সকালবেলায় কারেন্ট না থাকলে মুরগি পালা অনেকটাই কঠিন। কারণ যেটা কল্পনার বাইরে। আমার এদুল্লা শীতের মধ্যে মোটামুটি আপনার 1600 মুরগি এখানে। তো একটা মুরগি কি বা কি কারণে মারা গেছে আমি নিজেও বলতে পারতেছি না। এইভাবে মুরগিগুলা মারা যাইতেছে। আমি 17 তারিখ আপনার 27 তারিখে বাচ্চা ধরছি। তো আজকে মোটামুটি 5 তারিখ, অলরেডি 18-20টা মুরগির মতো বাচ্চা মারা গেছে। তো এইভাবে প্রত্যেকটা বাচ্চা মারা যায়। তো আসলে জানি না যে কি বা কি কারণ। কারণ আমি তো ওইরকম কোনো অভিজ্ঞতার লোকও না, বা ফার্ম সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই। তো যদি কেউ জানেন দয়া করে আমাকে একটু জানানোর চেষ্টা করবেন ভিডিও কমেন্টসে। কারণ আমি একজন প্রবাসী। তো এই দেশে আইসা ছোট্ট পরিহারে এগুলা করে ধরছি। তো অলরেডি 2-3 বার লস হয়েছে। এর আগেও নেওয়া হয়েছিল আপনার ব্রয়লার মুরগি। আপনার 1800 মুরগির থেকে অলরেডি 600 মারা গেছিল। তো তারপরেও নেওয়া হয়েছে কালার বাঘ। তো সেখানেও 1800 থেকে প্রায় 350 মুরগির মতো মারা গেছিল। তো আগের ব্যাচেও মোটামুটি মুরগি নেওয়া হয়েছিল আপনার 1700। তো 66 পিস মারা গেছিল। তো মুরগি সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নাই। কারণ যদিও বা বললাম না আমি একজন প্রবাসী। তো দেশের বাইরে ছিলাম আইসাইরা। তো এই ফার্মটা ধরছি। এর আগেও যদিও বা আমি ভাড়ায় নিয়ে ফার্ম চালাইছি এক জায়গায়। তো এখানে ভালোই মোটামুটি কিছুটা হলেও আসতো থাকতো। কিন্তু এই ফার্মটা একদম নতুন নতুন থাকার পরেও আমি নিজে বুঝতে পারতেছি না এখানে কি ভাইরাসের কোনো সংক্রমণ নাকি, না হলে কেন এইভাবে মুরগিগুলো মারা যাইতেছে এই রহস্যই খুঁজে পাইতেছি না। আজকে সকাল সকাল কারেন্ট নেই, মুরগি একখানে চাপা লাগতেছে। কি একটা অবস্থা যে কারেন্ট না থাকলে এই ভোটারগুলা চলে না। তো ভোটারগুলা চলে না, মুরগির বাচ্চাগুলো এইভাবে মানে চাপা দেয়, চাপা দিয়া। তো এখন আমি নিজেই বলতে পারতেছি না এই মুরগিটা আবার ছিল একদম ফাঁকার মধ্যে। তো এটি চাপা খেয়া মরছে বিল্লা, তো আমার মনে হয় না যে তো ফাঁকার মধ্যে ছিল। আবার ঠান্ডার কোনো সংক্রমণও দেখতেছি না। অবশ্যই ওষুধ চলতেছে এই জায়গায়, ঠান্ডার ওষুধ চলতেছে। তো জানি না বাকি ডাল অবশ্য। আর যদি কেউ আমার এই ভিডিও দেখে কোনো মুরগি পালে এরকম কোনো বন্ধু বান্ধব যদি দেখে, দয়া করে আমার একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ আমি নতুন খামারি ভাই। আর তো এই উপলক্ষে আর কি ভিডিওটা করা। তো আল্লাহ অবশ্য সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।